কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 247 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের এর আগের দিন আমি WBCS অফিসার হওয়ার জন্য কি স্ট্র্যাটেজি দরকার, কিভাবে পড়াশুনো করলে, ডেলি কতটুকু পড়াশুনো করলে, কোন অ্যাপ্রোচে পড়াশোনা করলে তুমি WBCS অফিসার হওয়ার জন্য তুমি অনেকটা স্টেপ এগিয়ে যাবে, সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সের মধ্যে যে স্যার WBCS অফিসার নিয়ে মানে WBCS পোস্টটা নিয়ে একটা ডিটেল ভিডিও করে দিন, যেটার মাধ্যমে আমাদের এক্সাম প্যাটার্ন, কাট অফ কি যায়, বয়স কত লাগে, যোগ্যতা কি লাগে, এই বুক লিস্ট কি কি পড়বো, এই সমস্ত জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। কারণ অনেকেই আছো যারা সবে মাত্র গ্র্যাজুয়েট পাস করেছো এবং তোমরা স্বপ্ন নিয়ে ফেলেছো যে WBCS অফিসার হওয়ার। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এই ভিডিওটা পুরোটা দেখে নাও, তাহলে তোমাদের মনের মধ্যে WBCS সংক্রান্ত যা যা ডাউট রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত এই আড্ডা 247 WBCS টপার এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে WBCS এর যে সায়েন্টিফিক পদ্ধতিতে পড়াশোনা করার দরকার, তার যে এক্সাম ক্র্যাক করার জন্য একটা নির্দিষ্ট সায়েন্টিফিক পদ্ধতি রয়েছে, সেটা এখনো দেখোনি, প্রত্যেকে এই ভিডিওটা দেখে নাও। এখানে তোমাদের পুরোপুরি ক্ল্যারিটি চলে আসবে যে কিরকম কিরকম কি পড়াশোনা করতে হয়, কি কি জিনিসপত্র আমাদের দরকার, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে ভাই, তো অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের ক্ল্যারিটি চলে আসবে। দরকার হলে আমি এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সের মধ্যে এবং এন্ড স্ক্রিনে এর লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা ডাইরেক্টলি সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারবে। চলো, সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অতি অবশ্যই 6291954979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। 6টা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, 6টা ডিফারেন্ট এক্সামকে কভার করছে এবং একটা গ্রুপের মধ্যে কিন্তু যদি তুমি SSC গ্রুপে যুক্ত সেখানে ব্যাংকের ইনফরমেশন পাবে না, তুমি যদি ব্যাংকের গ্রুপে যুক্ত সেখানে রেলের ইনফরমেশন পাবে না। তো প্রত্যেকটা ওই জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি যদি WBCS এ প্রিপারেশন নিচ্ছ তো WBCS হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তুমি যদি WBCS ছাড়াও বাকি এক্সামগুলোরও প্রিপারেশন নিচ্ছ তাহলে এই গ্রুপগুলোতেও যুক্ত হয়ে যেতে পারো। সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, গ্রুপে যুক্ত থাকলে কি হবে, তুমি এখানে এক্সাম সম্পর্কে যদি কোনো নোটিফিকেশন আসে, সঠিক ইনফরমেশন, সঠিক রুটিন, সঠিক ক্লাসের তোমার হচ্ছে লিঙ্ক, তার সঙ্গে সঙ্গে নিউজ পেপার, অনেক অনেক ফ্রি PDF আমি তোমাদেরকে এই গ্রুপে শেয়ার করে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে ভাই, তো আশা করি প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে গেছো। এইবার সেকেন্ড কাজ কি দেখো, সবার প্রথম প্রশ্ন তোমাদের মধ্যে আসছে যে WBCS এর নোটিফিকেশন কবে আসবে, কারণ নোটিফিকেশন তো শীঘ্রই রয়েছে। আমি এই যে থাম্বনেলে যা যা দিয়েছি তোমরা খুব ভালো করেই জানো, আমি কোনো রকম ক্লিকবেট থাম্বনেল দিই না, যেগুলো দরকার সেই জিনিসপত্রই বলেছি এবং নোটিফিকেশন যে শীঘ্রই বলেছি, নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে সেটা তোমাকে একটা রাফ আইডিয়া দেবো এবং এখানে যোগ্যতা, বয়স, এক্সাম প্যাটার্ন, কাট অফ, বেতন, বুক লিস্ট সবকিছু বলবো আমি এক এক করে। তো সবার প্রথম আমি চলে আসছি নোটিফিকেশনের বিষয়। দেখো, গত পরশুদিন তোমাদের একটা WBCS রিলেটেড ইনফরমেশন এবং সিলেবাস সম্পর্কিত বিষয় নিউজ আসে, সম্পূর্ণ PSCর ওয়েবসাইট থেকে গেলে তুমি দেখতে পাবে। দেখো, সবার প্রথমে চলে আসছি PSC। দেখো, PSC পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে তুমি দেখতে পাবে একটা ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 19/2023। এটা কিসের? এটা হচ্ছে তোমার গিয়ে WBJS, অর্থাৎ যে রিক্রুটমেন্টটা 2 বছর ধরে পেন্ডিং ছিল সেই দুটোর একসঙ্গে নোটিফিকেশন তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এবং তুমি যদি এক্সপেক্ট করে থাকো যে WBCS এর ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, সেটা কিন্তু কখনোই হবে না বলে আমার ব্যক্তিগত মতামত। তোমাদের সবার প্রথম WBCS 2024 এর নোটিফিকেশন আসবে, তারপর 2025 এর নোটিফিকেশন আসবে। স্যার তাহলে সবই তো বুঝলাম, পরীক্ষাটার জন্য নোটিফিকেশনটা কবে আসবে? আমরা দীর্ঘ 1 বছর ধরে ওয়েট করে আসছি। তো দেখো বাবা, আমি এইটুকু বলবো
যে তোমাদের নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে। কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তোমাদেরকে এই হচ্ছে একটা নোটিশ, 14/8/2025। যে কোনো বোর্ড তখনই সক্রিয়ভাবে কাজ করে যখন তার নোটিফিকেশন আসার সম্ভাবনা চলে আসে, এবং 14/8/2025 তোমাদের দুটো নোটিফিকেশন বেরোয়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবং পাবলিক সার্ভিস কমিশন, তুই যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে তুমি দেখো, এখানে সিভিল সার্ভিস রিলেটেড দুটো নোটিফিকেশন আছে, তুমি এই 3 আর 4 নাম্বার গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমাদের যে টোটাল যে সিলেবাসটা, যেটা একটা নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছিল তারা, এবং সেই সিলেবাসের মধ্যে যে চেঞ্জেস হওয়ার কথা ছিল, সেটা রিসেন্ট যে 2024-এর নোটিফিকেশন আসবে সেখানে কোনো রকম কোনো চেঞ্জেস হচ্ছে না। এই দুটো নোটিফিকেশনের সারমর্ম হচ্ছে এটাই। তো তোমরা যারা যারা ভাবছিলে যে WBCS এবার ফাটিয়ে দেব, একবার সুযোগ পাচ্ছি, যে করে হোক আমি কোনো কিছু একটা জব লাগিয়ে দেব, তাদের ক্ষেত্রে একটা সুখবর যে তোমাদের কিন্তু নোটিফিকেশনের মধ্যে এই যে নোটিফিকেশনটা দিয়েছে, যে নোটিশটা দিয়েছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যেটা 2014 থেকে যে এমসিকিউ প্যাটার্নের যে সিলেবাস আছে সেই প্যাটার্নটাই এখন বলবৎ থাকছে। যে জিনিসটা তারা 2024-এর তোমার হচ্ছে 24/7/2024-এ একটা নতুন কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী 17/6/2025-এ একটা ইস্যু হয়েছিল, সেই সিলেবাসটা এখন বর্তমানে নাল এন্ড ভয়েড থাকছে। ঠিক আছে, তো সিলেবাসে কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না, এটা বুঝতে পেরে যাচ্ছ। তোমরা যে WBCS গ্রুপে যুক্ত হয়েছে সেই গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে এই দুটো নোটিফিকেশনটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো সবার প্রথম জিনিস যেটা বুঝতে পারলে যে তোমাদের পিএসসি কিন্তু কাজ শুরু করেছে। যেমন WBJS এর রিক্রুটমেন্টের নোটিশ বার করে দিয়েছে, যেমন সেটের নোটিফিকেশন বেরিয়েছে, যেমন তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে হচ্ছে তোমার গিয়ে WBSSC SLST যেটা রয়েছে সেটার নোটিফিকেশন বেরিয়েছে, WBSSC গ্রুপ সিটির নোটিফিকেশন বেরিয়েছে। যেমন ওবিসির জন্য সমস্ত কিছু ঝুলেছিল, যেমন এগুলোর একটা সুরাহরে নোটিফিকেশন বেরোতে শুরু করেছে, ঠিক তেমনিভাবে কিন্তু তোমাদের WBCS এর নোটিফিকেশন বেরোবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমরা তৈরি হয়ে যাও। ঠিক আছে, চলো এবার চলে আসছি আমি নেক্সট গল্পতে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে নোটিফিকেশন কবে নাগাদ বেরোবে। খুব শীঘ্রই আসছে, এক্সপেক্ট করা যাচ্ছে যে যদি আগস্ট মাসে নাও আসে, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু ডিটেল নোটিফিকেশন চলে আসবে। ওকে, এবং যখনই চলে আসবে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এইটুকু তোমাকে বলে দিতে পারি। যদি পরীক্ষা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারির আগে হয়ে যাবে, কারণ 2026-এ কিন্তু ভোট রয়েছে। তো যা কিছুই হবে ফেব্রুয়ারির আগে হয়ে যেতে হবে, নাহলে কিন্তু পরে হবে না। চলো এবার চলে আসছে কোয়ালিফিকেশন কি লাগবে। WBCS অফিসার হতে গেলে তোমার যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে এই পরীক্ষার জন্য এলিজেবল। স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, এলিজেবল। স্যার আমি অনার্স নিয়ে পড়িনি, আমি পাস কোর্সে পড়েছি, এলিজেবল। স্যার আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়েছি, এলিজেবল। স্যার আমি ইংলিশ পাসে পড়েছি, এলিজেবল। কোনো সমস্যা কিছু নেই। তুমি পাস কোর্সে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডিপ্লোমা করো, মানে ডিপ্লোমা করলে হবে না, গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের সমতুল্য হতে হবে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। স্যার গ্র্যাজুয়েটের জন্য আমি গ্র্যাজুয়েশনে না খুব কম নাম্বার পেয়েছি, 50% নাম্বার পেয়েছি, এলিজেবল। কোনো সমস্যা কিছু নেই। স্যার আমি গ্র্যাজুয়েটটা ডিস্টেন্সে করেছি, এলিজেবল। কোনো সমস্যা কিছু নেই। অর্থাৎ তুমি যে কোনো শাখায় যত পার্সেন্ট নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট করে থাকো না কেন, ম্যাটার করে না, তুমি গ্র্যাজুয়েট হলেই এই পরীক্ষায় বসতে পারছো। নেক্সট হচ্ছে তুমি বাংলা, এখানে যেটা কোয়ালিফিকেশনের মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলা তোমাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। ব্যাস এইটুকু জানলেই হবে, কারণ তুমি একটা স্টেটের একটা পার্টিকুলার জেলাকে তুমি কিন্তু রিপ্রেজেন্ট করতে যাচ্ছ, তাই তো। তো সেই জন্য তোমাকে কিন্তু পরবর্তীকালে প্রমোশন হতে হতে তুমি যখন যাবে তখন পাবলিক ডিলিংস যেহেতু রয়েছে, তাই বাংলা তোমাকে লিখতে পড়তে জানতে হবে। ব্যাস, যে কোনো শ্রেণীর গ্র্যাজুয়েট তুমি যদি বাংলা লিখতে পারো, বলতে পারো, পড়তে পারো, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। চলো এজ কি লাগবে। গ্রুপ এ যদি তুমি অফিসার হতে চাও তাহলে জেনারেল বা ইডব্লিউএস এর জন্য 21 থেকে 36, ওবিসির ক্ষেত্রে 21 থেকে 39, SC ST ক্ষেত্রে 21 থেকে 41। বলে রাখি অনেকের মধ্যে কিন্তু এই জায়গাটা কনফিউশন রয়েছে যে 21 থেকে 40 বছর পর্যন্ত বসতে পারবো, কারণ পিএসসির ম্যাক্সিমাম পরীক্ষা 40 বছর পর্যন্ত বসা যায়। সাবধান, ভুল পথে পা দিও না। যেগুলো বলছি এগুলো একদম অথেন্টিক নিউজ। যদি তুমি 36 বছরের মধ্যে বসে থাকো বা হয়ে থাকো তাহলে তুমি এগুলোতে বসতে পারবে। ইউপিএসসি যেমন একটা প্যাটার্ন আছে যে 6টার বেশি তোমার হচ্ছে অ্যাটেন্ড দেওয়া যায় না,
তো এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, তুমি আনলিমিটেড অ্যাটেন্ড করতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তুমি 21 বছর থেকে আপ টু 36 বছর পর্যন্ত পরপর তুমি জয়েন মানে পরীক্ষায় বসতে পারো, কোনো ম্যাটার করে না। গ্রুপ বির জন্য 20 থেকে তোমার 36, সবগুলোই 21 থেকে শুরু হচ্ছে, কেবলমাত্র গ্রুপ বিটা তোমার হচ্ছে 20 থেকে 36 হচ্ছে। গ্রুপ সি 21 থেকে 36, গ্রুপ ডি 21 থেকে 39, ওবিসির ক্ষেত্রে +3, এসসি এসটি ক্ষেত্রে +5 হয়েছে। ঠিক আছে, যদি তুমি এগুলোর মধ্যে পড়ে থাকো, অতি অবশ্যই ডাব্লিউসি এর জন্য আরামসে চিন্তা ভাবনা করে এগোতে থাকো তোমার প্রিপারেশন। চলো এবার তাহলে আমাদের থাম্বনেল অনুযায়ী আমি প্রত্যেকটা একদম পুরোপুরি বলবো। নোটিফিকেশন কবে আসছে বুঝে গেলে, যোগ্যতা কি লাগবে বুঝে গেলে, বয়স কি লাগবে বুঝে গেলে, এবার আমি চলে আসছি নেক্সট এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্ন সম্পর্কিত বিষয় তোমাকে বলবো। দেখো এই ডাব্লিউবিসিএস পরীক্ষায় গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটাই কিন্তু অফিসার। গ্রুপ ডি মানে সে কিন্তু এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির মধ্যে যে সুইপারের কাজ এই সমস্ত কিছু কিছু করবে না। এও কিন্তু তোমার হচ্ছে একটা যে কোনো একটা স্টেটের রিপ্রেজেন্ট করবে। এই স্টেট বলতে আমি কাকে বললাম, এই স্টেট বলতে কনস্টিটিউশনের ভাষায় স্টেট যাকে বলে, যে কোনো পাবলিক মানে তোমার হচ্ছে পাবলিক যে অর্গানাইজেশন, ঠিক আছে, সেখানে একটা যে কোনো অফিসে হোল্ড করবে এবং সেখানকার অফিসার হয়ে বসবে। তো এখানে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বলে কিন্তু লোয়ার র্যাঙ্ক এরকম কিন্তু ব্যাপারটা নয়। ওকে চলো, তোমরা যদি চাও যে প্রত্যেকটা পোস্ট গ্রুপ এ তে কি পোস্ট থাকে, গ্রুপ বি তে কি পোস্ট থাকে, গ্রুপ সি তে কি পোস্ট থাকে, গ্রুপ ডি তে কি পোস্ট থাকে, সেটা একটা ডিটেলে ভিডিও করে দিন, আমি করে দেবো। তোমরা অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও, আমি সেটাতে করে দেবো। প্রমোশন কিরকম হয়ে থাকে সেটা যদি তোমরা চাও অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানিও। চলো সবার প্রথম কি হবে, এখানে প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে। এটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা হবে। প্রিলিমসে কি হবে, প্রিলিমসে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে এবং এই 200 নম্বরের পরীক্ষাটা জন্য 2.5 ঘন্টা তোমার টাইম থাকবে। কোন কোন সাবজেক্ট থাকবে এটা রাফ আমি তোমাদেরকে এর আগের বছর নোটিফিকেশন থেকে বলছি। ইংলিশ 25-এর মধ্যে 25টাই থাকে, বাকিগুলো কিন্তু ভ্যারি করে। হিস্ট্রি 25-25 মানে অ্যানসিয়েন্ট মিডিয়েভেল থেকে 25, মডার্ন থেকে 25। এটাকে কিন্তু দুটো মিলিয়ে দেখতে পাচ্ছ 50 নাম্বার, কখনো কখনো কিন্তু এটা 45 নাম্বারও দেয়, কখনো কখনো এটা 55 নাম্বারও দেয়। ঠিক আছে, জিওগ্রাফি 25 নাম্বার থাকে, বাট কখনো কখনো এটা দেখা যাচ্ছে যে 28 থেকে 30 নাম্বারও দিয়ে দিয়েছে। পলিটি, ইকোনমিক্স মিলিয়ে 25 নাম্বার থাকে, কখনো কখনো 25 থেকে তোমার হচ্ছে 26-27ও ডিফার করে। ম্যাথ জিআই তোমার হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে ডিফার করে। সায়েন্স 25টা থাকে না, 25 দিয়ে রেখেছে। দেখবে যে অ্যাপ্রক্সিমেটলি তুমি ওই 24 থেকে 20 থেকে 24-এর মধ্যে ডিফার করে থাকে, কারণ কোনো কিছু বাড়ছে মানে কোনো কিছু কমতে হবে, তো সায়েন্স এখানে কমে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এখানে তোমার 25 নাম্বার থাকে, এটাও তোমার হচ্ছে ডিফার করে ওই 20 থেকে 25-এর মধ্যে থাকে। তো এই সব মিলিয়ে ইংলিশ বাদে, ইংলিশটা 25 ইংলিশটাই কেবলমাত্র 25টাই থাকে, বাকিগুলো তোমার হচ্ছে ভ্যারি করে। তবে এই হচ্ছে তোমার হচ্ছে রাফ হিসাব, যেটা টোটাল সাবজেক্ট পড়ে 200 নম্বরে তোমার পরীক্ষা দিতে হচ্ছে। 2.5 ঘন্টা তোমার টাইম থাকবে। কোয়েশ্চেন থাকবে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই এবং সম্পূর্ণ এমসিকিউ ফরম্যাট। ঠিক আছে, তো তোমাকে প্রিলিমস পাস করতে গেলে তোমাকে এই 200-এর মধ্যে যে নাম্বারটা পেতে হবে সেই নাম্বারটাই তোমার হচ্ছে একটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট কোয়ালিফাই করার জন্য। ওকে, যে প্রিলিমস পাস করে গেলে তুমি চলে এলে কোথায়, মেন্সে। এই মেন্স হচ্ছে তোমার কি টেস্ট ক্রিকেট, কারণ টেস্ট ক্রিকেটে যেমন 5 দিন ধরে খেলা হয়, এখানে টেস্ট ক্রিকেট 4 দিন ধরে খেলা হয়। প্রিলিমস 1 ডে গেম, T20 গেম 1 ডে গেম, কিন্তু মেন্স হচ্ছে কিন্তু তোমাকে অতি অবশ্যই 4 দিন ধরে খেলতে হবে। তো টেস্ট প্লেয়ার প্রত্যেকটা পেপার তোমাদের এখানে গ্রুপ সি, গ্রুপ ডি বা গ্রুপ এ, গ্রুপ বি যার জন্যই দাও না কেন, টোটাল তোমাকে 6টা পেপার দিতেই হবে। প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা করে অ্যালট থাকবে। ঠিক আছে, পেপার 1-এ কি থাকে, পেপার 1-এ থাকে 200 নাম্বার। সমস্ত পেপারগুলি 200 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। বেঙ্গলি অথবা নেপালি অথবা উর্দু অথবা ইংলিশ অথবা সান্থালি, এই কটা ল্যাঙ্গুয়েজে তুমি পেপার 1 দিতে পারবে। ওকে, কি থাকে, চিঠি থাকে, প্রতিবেদন থাকে, সারাংশ থাকে, বঙ্গানুবাদ থাকে, বোধ পরীক্ষণ থাকে। প্রত্যেকটা 40 নাম্বার করে থাকে, দিয়ে টোটাল 200 নাম্বারের পরীক্ষা হয়। ওকে, 3 ঘন্টা তোমার বরাদ্দ এই পেপারটার জন্য। এক দিনে 2টো করে পেপার হয়, বুঝতে পারলে? তাহলে ডে 1 ডেসক্রিপটিভ, যেখানে পেপার 1-এ তোমার এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম তোমার বেঙ্গলি দিয়ে দেবে। তো এই 5টা বিষয়ের উপর 200 নম্বরের তোমার পরীক্ষা হয়ে গেল। নেক্সট চলে আসবে পেপার 2। পেপার 2-তে ডেসক্রিপটিভ ইংলিশ হয়ে থাকে, এখানে লেটার রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, রিপোর্ট, কম্পোজিশন, এই 5টা জিনিস 40 নাম্বার করে থাকে, টোটাল 200 নাম্বার। এটাও তোমার ডেসক্রিপটিভ ইংলিশ। ডে 1-এ পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে তোমার ডে 1 ডেসক্রিপটিভ হয়ে গেল। চলে আসবে পেপার 2 এবং এটা কিন্তু এর মধ্যে কোনো গ্যাপ থাকে না অ্যাজ সাচ।
প্রথম প্রথম দিনে দুটো পেপার হয়ে গেল, তারপরের দিনে দুটো পেপার, তারপরের দিনে দুটো পেপার, শেষ গ্রুপ সিডির জন্য। আবার যারা এবি দেবে তাদের জন্য আবার পরের দিনে দুটো পেপার রয়েছে। তো পেপার 1 হয়ে গেল। পেপার 2 কি আছে, এই মানে তোমার হচ্ছে ডে 2 তে কি আছে, ডে 2 তে যে কটা পেপার হবে, মানে ডেসক্রিপটিভ তোমাদের কিন্তু পেপার 1 আর পেপার 2, ঠিক আছে। এরপর সমস্ত কিছুই অবজেক্টিভ। কি সেটা, পেপার 3, পেপার 3 তে থাকে হিস্ট্রি আর জিওগ্রাফি, 200 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা টাইম। পেপার 4 সায়েন্স, এনভায়রনমেন্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব মিলিয়ে একটা খিচুড়ি পেপার, টোটাল 200 নাম্বার থাকে এবং এটারও 3 ঘন্টা টাইম। ওকে, এটা সেকেন্ড দিনে হবে এবং এটাও এমসিকিউ ফরম্যাট হবে। অতি অবশ্যই মেন্সে কিন্তু কোন রকম কোনো বাংলায় কোয়েশ্চেন থাকে না, তাই প্রথমেই বলে রাখলাম বাংলা পেপার ব্যতীত বাকি সমস্ত কিছুই কিন্তু ইংলিশে থাকবে, ঠিক আছে। তাই প্রিলিমসে তোমার ইংলিশ হচ্ছে, প্রিলিমস তোমার হচ্ছে বাংলায় দিতে পারছো, এটা কিন্তু ভেবে যদি তুমি পরীক্ষায় জন্য প্রিপারেশন নিতে শুরু করো, প্রথমেই জানিয়ে রাখি মেন্স কিন্তু সম্পূর্ণ ইংলিশে হবে, ঠিক আছে। তো পেপার 3 পেপার 4 ডে 2 তে হয়ে গেল। এবার হবে যেটা পেপার 5 পলিটি ইকোনমিক্স 200 নাম্বারের, পেপার 6 ম্যাথ জিআই 200 নাম্বারের, টোটাল আবার 400 নাম্বার ডে 3 তে হয়ে গেল। এমসিকিউ ফরম্যাট, এটাও ইংলিশে কোশ্চেন থাকবে 3 ঘন্টা করে, হয়ে গেল। এরপর গ্রুপ এবি কিন্তু কমপ্লিট হয়নি, গ্রুপ সি আর ডি কমপ্লিট হলো। গ্রুপ এবির ক্ষেত্রেও হয়ে গেল। 4 নম্বর দিনটা কেবলমাত্র গ্রুপ এ আর গ্রুপ বির জন্য যারা পেপার মানে পরীক্ষা দিচ্ছ তারা দিতে আসবে। এটা আবার ডেসক্রিপটিভ ফরম্যাটে হবে। এখানে তোমাকে যে কোনো একটা অপশনাল পড়তে হবে, সেটা সোসিওলজি হোক, সেটা তোমার হচ্ছে অ্যানথ্রোপোলজি হোক, হোয়াট এভার দ্য থিং ইজ। টোটাল 37টা অপশনাল পেপার আছে, ঠিক আছে। তার মধ্যে যে কোনো একটা পেপার তোমাকে পড়তে হবে, তার উপর বেস করে তোমার দুটো পেপার হয়, পেপার 1 আর পেপার 2, সেটাও 200 মার্কস করে হয়ে থাকে। এটাও ডেসক্রিপটিভ ফরম্যাট হয়ে থাকে। কোয়েশ্চেন থাকবে ইংলিশে, তুমি সেটাকে ইংলিশেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, তোমার যে ল্যাঙ্গুয়েজের সুবিধা সেই ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। বোঝা গেল কেসটা? এই হলো টোটাল বিষয়। গ্রুপ এ বি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 4 নম্বর দিনে আসতে হবে। বাকি এ বি সি, এই তোমার হচ্ছে এ বি সি ডি, এদের প্রত্যেককেই পেপার 1 থেকে পেপার 6 প্রত্যেকটা দিতে হচ্ছে। অপশনাল পেপার কেবলমাত্র এবি কে দিতে হচ্ছে, সিডি কে দিতে হচ্ছে না। এবিসিডি যারা কেবলমাত্র এবির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 4 দিন পরীক্ষা হচ্ছে, যারা সিডির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য 3 দিন পরীক্ষা হচ্ছে। বোঝা গেল কেসটা? চলো এবার চলে আসছে নেক্সট গল্প। তাহলে ইন্টারভিউ এবার আসবে। মেন্স পরীক্ষা হয়ে গেল, মেন্সের পর তোমার হবে কি ইন্টারভিউ, যেখানে গ্রুপ এবি 200 নম্বরের পরীক্ষা হবে ইন্টারভিউ, গ্রুপ সি এর জন্য 150 নম্বরের ইন্টারভিউ পরীক্ষা হবে, আর গ্রুপ ডি এর জন্য 100 নম্বরের পরীক্ষা হবে ইন্টারভিউ। বোঝা গেল? তো এই হলো টোটাল এক্সাম প্যাটার্ন। তাহলে যদি আমি টোটালকে সাম আপ করে দিই, তাহলে সেক্ষেত্রে দেখো ফার্স্টে প্রিলিমস তোমার 200 নাম্বার হয়ে গেছে, সেখান থেকে ছাকা হয়ে বেরিয়ে চলে এলে। এবার যারা গ্রুপ এবির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের টোটাল কত নাম্বারের পরীক্ষা হচ্ছে? প্রথমে 6টা পেপার, 6 দুগুণে 12, কারণ 200 নাম্বার করে পরীক্ষা, তাহলে 1200 নাম্বার হয়ে গেল। গ্রুপ এবি যেহেতু দিচ্ছ তুমি অপশন পেপার দিচ্ছ 200 400 নাম্বার, আর তার সঙ্গে 200 ইন্টারভিউ দিচ্ছ, টোটাল 1800 নাম্বারের পরীক্ষা হচ্ছে তোমার গ্রুপ এবির জন্য। হলো। যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছিলে বা যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ তারা প্রথমেই 1200 নাম্বার দিয়ে দিলে, কারণ এটা তো কমন। তারপর তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউ 150 নাম্বারে, টোটাল 1350 নাম্বারের পরীক্ষা হচ্ছে। আর যারা গ্রুপ ডির জন্য পরীক্ষা দিচ্ছ তারাও 1200 কমন, তার সঙ্গে ইন্টারভিউটা এখানে 100 হয়ে যাচ্ছে এবং তোমার 1300 নাম্বারের জন্য পরীক্ষা হচ্ছে। বোঝা গেল? এই হলো টোটাল সিনপসিস। এক্সাম প্যাটার্ন আশা করি প্রত্যেক কাছে ক্লিয়ার। চলো এবার আমাদের নেক্সট কি, কাট অফ। তো কাট অফ সম্পর্কে আমি তোমাকে এবার বলবো। দেখো তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, আমি মেন্সের কাট অফ বলছি না, আমি প্রিলিমসের কাট অফ বলছি, কারণ তোমরা প্রিলিমস ক্র্যাক করো, তারপর তোমরা মেন্সে বেরো, তারপর মেন্সের কাট অফ নিয়ে তোমাদেরকে ডিসকাস করে দেবো কোন কোন জায়গাগুলো থেকে তোমাকে পড়তে হবে, কি কি করতে হবে সেগুলো তোমাকে বলে দেবো। তুমি যদি লাস্ট ইয়ার পর্যন্ত দেখো, কারণ 2024-এ কোনো এক্সাম হয়নি, 2023 পর্যন্ত লাস্ট হয়েছে, তো তার কাট অফ গুলো দেখো। 2017-তে 89, 2018-তে 97, 2019-এ 105.13, 2020-তে 127, 2021-এ 121.65, 2022-এ 130.39, আর 2023-এ তোমার কি 101.25। দেখো আমি এতটা নিখুঁত কেন বলতে পেরেছি জানো? তার কারণ এগুলোর প্রত্যেকটার কাট অফ দিয়ে দিয়েছে, এর আগে কাট অফ দেওয়া হতো না, ঠিক আছে। লেটেস্ট 2019 থেকে কাট অফ দিয়ে দিচ্ছে, তো সেখান থেকে আমরা এক্সাক্ট কাট অফটা জানতে পারছি। আর এই দুটো স্যার তাহলে দিত না যখন, তখন আপনি কি করে জানলেন? আরটিআই কপি থেকে, ঠিক আছে। যারা প্রিলিমস ক্র্যাক করেছে তাদের অনেকের আরটিআই কপি পাওয়া গেছে, সেখান থেকে জানা গেছে এটা।
তো স্যার এরকম ডিফারেন্স? হ্যাঁ, কারণ আগে প্রিলিমস থেকে মেন্সে কোয়ালিফাই করা হতো 15 থেকে 16 হাজার ছেলেকে, এখন বর্তমানে 4 থেকে 5 হাজার জনকে সিলেক্ট করা হচ্ছে। তো সেই জন্য কাট অফটা এতটা বেড়ে গেছে। তো যারা প্রিলিমস পরীক্ষা দেবে, যখন নোটিফিকেশনটা আসবে, তোমাকে টার্গেট কত করতে হবে? অবশ্যই 140 টার্গেট করতে হবে। বোঝা গেল? আর 140 টার্গেট করতে গেলে কোন কোন সাবজেক্টে তোমাকে জোর দিতে হবে, কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং তার জন্য কতটুকু তোমাকে টাইম দিতে হবে, সেটা রিলেটেড আমি একটু আগেই বললাম, ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নাও, সেখান থেকে তোমাদের ক্ল্যারিটি চলে আসবে। ওই যে তোমাদেরকে সায়েন্টিফিক পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছি, ওই ভিডিও দেখে নিলে তোমাদের পুরোটা ক্ল্যারিটি চলে আসবে। হয়ে গেল কাট অফ। কাট অফের পর আমি স্যালারি নিয়ে পরে আসছি, আগে বুক লিস্টটা বলে নিই, তারপর স্যালারি নিয়ে আসছি। এবার আমি বলবো যেটা, সেটা হচ্ছে তোমাকে বুক লিস্ট। দেখো, বুক লিস্ট এর ক্ষেত্রে আমি তোমাকে বলবো, প্রত্যেকটা সাবজেক্টের আমি ইংলিশে এবং বাংলাতে তোমাদেরকে বুক লিস্ট বলে দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা তুমি সেটা পড়তে পারো। তুমি ইংলিশে বই চাইলে ইংলিশ পড়তে পারো, তুমি বাংলা বই চাইলে তুমি বাংলা পড়তে পারো। সবার প্রথমে বলবো, তুমি যে মিডিয়ামেই পড়েছো সেই মিডিয়ামের ক্লাস 8 থেকে ক্লাস 10 যে কটা বই পড়েছো সেগুলোকে সবার প্রথমে একবার রিভিশন দিয়ে নাও। ঠিক আছে? অনেকের কাছে বই আছে, অনেকের কাছে বই নেই, যাদের কাছে বই নেই তারা একবার সেটাকে জোগাড় করে সেগুলোকে রিভিশন দিয়ে নাও। ওকে? তারপর তুমি এই সমস্ত বইগুলোতে আসবে। সবার প্রথম যারা বেঙ্গলি কথা বলছো, ইংলিশ ভার্সনে কোনো বেঙ্গলি ভার্স হয় না, তো সেখানে প্রথমেই কাটা দিয়ে দিয়েছি। বেঙ্গলি ভার্সনে জন্য বেঙ্গলি বই মন্ডল প্রকাশনীর হচ্ছে প্রশান্ত নেমোসারের একটা বই আছে, তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে অনেকটা ক্ল্যারিটি পেয়ে যাবে। ইংলিশের জন্য আমি বলবো এসএসসি ইংলিশ, আমাদের আড্ডা 247 একটা বই আছে, অসাধারণ বই, এসএসসি লেভেলের বই। তুমি যদি এসএসসি লেভেলের ইংলিশ কমপ্লিট করে নিতে পারো, তোমার কাছে ডাব্লিউবিসিএস খুব ছোট মনে হবে। তো সেই জন্য আমি তোমাকে বললাম যে তুমি অতি অবশ্যই এসএসসি ইংলিশ পড়তে পারো বা এসপি বক্সি পড়তে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা। তবে অবশ্যই এরপর তোমায় কিন্তু ডেসক্রিপটিভ করতে হবে, তো ডেসক্রিপটিভের জন্য তোমায় কিন্তু আলাদা কিন্তু দেখতে হবে। বোঝা গেল? হিস্ট্রির জন্য তুমি অ্যানসিয়ান বা মিডিয়াভেলের পুনাম দালাল ধাইয়া। মডার্ন হিস্ট্রির জন্য আমাদের এস হিস্ট্রি বলে একটা বই আছে, সেটা নিতে পারো, বা রাজীব হাইরের বই পড়তে পারো। ওকে? যারা বাংলায় পড়তে চাইছো তাদের জন্য জীবন মুখোপাধ্যায় হচ্ছে বেস্ট। অবশ্যই যদি তুমি ওই 2008-এর আগের যে বইটা আছে সেই বইটা জোগাড় করতে পারো, ঠিক আছে? ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট বাংলা বইয়ের জন্য। চলো, জিওগ্রাফির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এখন জিওগ্রাফির দুটো পার্টে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে তুমি বলবো এস জিওগ্রাফি, এটা একটা ভালো বই। অনেকে মাঝি দোষণ পড়তে পারো না, কারণ অনেকটা ভাস দেওয়া আছে বলে, তোমরা কিন্তু অতি অবশ্যই এস জিওগ্রাফি পড়তে পারো। আমি তোমাদেরকে একটু বইগুলোকে সাইড বাই সাইড দেখাতে থাকি, তাই তোমাদের সুবিধা হবে। এই দেখো, এখানে আড্ডা 247 এখন বর্তমানে যে বইগুলো আছে, যেমন তোমাদেরকে বলি যে যদি তুমি চাও যে আমি জিওগ্রাফির ইংলিশের বই পড়বো, তো দেখো এখানে তোমার হচ্ছে ইংলিশের বইটা রয়েছে। এই দেখো, এস সিভিল সার্ভিস জিওগ্রাফি, এই যে ইন্ডিয়ান জিওগ্রাফি এটা রয়েছে, তুমি এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। এবং আমি বলবো এই দুটো বই আছে, এই দুটোর মধ্যে তুমি এইটা বা এইটা যে কোনো একটা দিতে পারো। হোয়াট এভার থিং ইজ, কি করে দিতে হবে সেটা তোমাকে যে নাম্বারটা ফার্স্টে দিলাম 6291954979, যারা যে বইটা দিতে চাইছো তুমি বলে দেবে, এইটা স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে, দিয়ে তুমি পাঠিয়ে দাও, আমার টিম তোমাকে বলে দেবে যে কি করে তোমাকে দিতে হবে। ঠিক আছে? চলো নেক্সট, মাজিদ হোসেন তুমি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য নো ইউ স্টেট আছে। যদি তুমি চাও যে আমি ইংলিশে পড়বো না, বাংলায় পড়বো, তো বাংলার জন্য সবচেয়ে বেস্ট ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে বৈচিত্র্যময় ভারত, রিসেন্ট আড্ডা 247 বেঙ্গলিতে লঞ্চ হয়েছে, এই বইটা প্রত্যেকে দেখে নিতে পারো। বেস্ট বই, অসাধারণ বই, এবং এই অ্যামাউন্টটাও এত লাগবে না। Y785 এই কুপন কোডটা ইউজ করে তুমি যদি নাও তাহলে অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবে। ঠিক আছে? আর ওয়েস্ট বেঙ্গলের জন্য হচ্ছে তোমার কি বৈচিত্র্যে বাংলা একটা অসাধারণ বই, বাংলা ভাষায় লেখা আছে, তুমি এখানে দেখতে পাবে। এই দেখো, বৈচিত্র্যে বাংলা পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান সম্পর্কে আছে, তুমি চাইলে এখান থেকে পড়ে নিতে পারবে। ঠিক আছে? তোমরা যে বইটা নিতে চাইছো সেই বইটার নাম লিখে, যে নাম্বার তোমাকে বললাম সেই নাম্বারে জাস্ট লিখে পাঠিও, আমার টিম তোমাকে গাইড করে দেবে কি করে নিতে হবে। ওকে? যদি তুমি এগুলো নিতে চাও তো। পলিটির জন্য এস পলিটি আছে বা এস এম লক্ষ্মীকান্ত রয়েছে, যেটা তোমার সুবিধা। বাংলা ভাষায় কোনো ভালো পলিটির বই নেই। আড্ডা 247 বাংলা ভাষায় ভালো পলিটি বই আসছে, তার জন্য একটু ওয়েট করে যাও যদি বাংলা ভাষায় চাও। তো যদি তুমি ইংলিশে চাও তাহলে সেক্ষেত্রে এস পলিটি বা এম লক্ষ্মীকান্তের মধ্যে যে কোনো একটা পড়তে পারো। এস পলিটি কোথায় পাবে? এই দেখো, এস পলিটি দেখতে পাচ্ছ, এই বইটা। ঠিক আছে? নিয়ে নিতে পারো, আড্ডা 247 বই। আচ্ছা,
যদি ইকোনমিক্স চাও তাহলে সেক্ষেত্রে এস ইকোনমিক্স রয়েছে, নাহলে নিতেন সিংহানিয়া রয়েছে। আর তুমি যদি বলো বাংলাতে স্যার ইকোনমিক্সে ভালো বই আছে কি, কিচ্ছু নেই, ওয়েট করে যাও, আপডেট বর্তমানে আসছে, এর থেকে ভালো বই কিছু হতে পারে না যদি বাংলায় চাও। আর যদি তুমি ইংলিশে চাও তাহলে সেক্ষেত্রে এস ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, আর একটা তোমার গিয়ে বললাম নিতিন সিংহানিয়া। অনেকে মাজিদ হোসেন বলো, নিতিন সিংহানিয়া বলো, এম লক্ষ্মীকান্ত বলো, এগুলো অনেকটা ভাস্ট বলে পড়তে অনেকে চাও না, বা পড়তে অনেকে ট্রাভেল সৃষ্টি হয়। সেই জন্য আমি তোমাদেরকে বললাম এই এস পলিটি, এস জিওগ্রাফি, এস ইকোনমিক্স এগুলো পড়তে, এটা অনেকটা কনসাইজ ওয়েতে একদম সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস এক্সাম ওরিয়েন্টে তোমাদেরকে দেওয়া আছে, তুমি সেখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, চলো সায়েন্স। সায়েন্সের জন্য কোনো ভালো বাংলা বই নেই, তো আমি তোমাকে বলবো পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এই তিনটের জন্য কোনো মার্কেটে ভালো বাংলা বই নেই, তুমি ওয়েট করে যাও। যদি তুমি সায়েন্সের ইংলিশ ভার্সন পড়তে হও তাহলে সেক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স আরিহান্স পাবলিকেশনে রয়েছে, তুমি সেখান থেকে পড়তে পারো। চলো এবার চলে আসছি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এস ম্যাথামেটিক্স এর দুটো ভার্ট রয়েছে, একটা কোয়ান্ট আর একটা অ্যাডভান্স, এই দুটো তুমি নিয়ে নিতে পারো, সবচেয়ে বেস্ট বই আমি বলতে পারি। এখন বর্তমানে তোমাদেরকে যদি বলো যে স্যার এরকম তো অনেক কিছু রয়েছে, মানে তোমার হচ্ছে ওই কি যেন বেশ বলে, অনেক অনেক তুমি দেখবে যে বই রয়েছে, আর এস আগাওয়াল থেকে শুরু করে অনেক বই রয়েছে, যে বইগুলো অতটা মানে অনেক ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন বর্তমানে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো সেই জন্য আমি বলবো যারা চাইছো মানে অঙ্ক বই এবং বাংলা বই, দেখো অঙ্কের বাংলা বই তোমাদের কোয়ান্টের বন্দে ভারত অ্যারিথমেটিক রয়েছে, তোমরা এটা নিতে পারো। ঠিক আছে, আর যারা চাইছো যে আমি কোয়ান্ট অ্যান্ড অ্যাডভান্স নেবো, তাহলে সেক্ষেত্রে এস ম্যাথ বলে আমাকে ওই হোয়াটসঅ্যাপে লিখে রাখো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলে দেবো। যে এর ক্ষেত্রেও এস রিজনিং রয়েছে, তুমি চাইলে এটা নিতে পারো, বা যারা বাংলায় চাইছো তাহলে সেক্ষেত্রে বন্দে ভারত রিজনিং নিতে পারো, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, যারা আড্ডা 247 এর বই চাইছো, যে বইটা চাইছো সেই বইটা তুমি অতি অবশ্যই লিখে রাখো, আমি তোমাদেরকে বলে দেবো কি করে নিতে হবে। এছাড়াও কম্পিউটার, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ, আর্ট অ্যান্ড কালচার, এই কটা জিনিস তোমাকে পড়তে হবে, কারণ কখনো কখনো পেপার 4 যে সাবজেক্টটা বললাম এই মানে পেপারে কিন্তু তোমাদেরকে এখান থেকেও কোয়েশ্চেন দিয়ে দেয়, তাই এগুলো তোমাকে পড়ে রাখতে হবে। আর্ট অ্যান্ড কালচারের একটা বিশাল বড় বই নিতিন সিংহানিয়ার রয়েছে, কিন্তু সেটা কিন্তু অত ডিটেলসে তোমাদের পরীক্ষায় লাগবে না, ওইটা ইউপিএসসির জন্য দরকার হয়ে থাকে, তোমাদের লাগবে না অত। তো সেক্ষেত্রে আমি বলবো আর্ট অ্যান্ড কালচারের এখন রিসেন্ট আমাদের বাংলা ভার্সনে বই নেই, ইংলিশ ভার্সনে একটা বই রয়েছে, বাংলা ভার্সনে আসবে খুব শীঘ্রই, তো তুমি চাইলে সেটা নিতে পারো, এই যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, এটা চাইলে নিতে পারো। ঠিক আছে, চলো তো তোমাদেরকে বলে রাখি যে বইটাই চাইছো, ঠিক আছে, অতি অবশ্যই 62 91 95 49 79 সেই বইটার নাম লিখে আমাকে পাঠিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো সেই বইটা কি করে নিতে হয়। আর যে কোনো বই নেওয়ার জন্য Y785 এই কুপন কোডটা ইউজ করো, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টের প্রাইসে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কি করে নিতে হয় 100% অ্যাপের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেবো। চলো এবার চলে আসছি আমি স্যালারি স্ট্রাকচার। তো তোমাদের বুক লিস্ট বলে দিলাম, যারা বাংলায় পড়তে চাইছো, যারা ইংলিশে পড়তে চাইছো, কোন কোন বইগুলো পড়ার দরকার হবে সেটা আমি বুক লিস্ট বলে দিলাম। পড়ে দিলো শুধুমাত্র বেতন, স্যালারি স্ট্রাকচার কি। দেখো আমি একদম কারেন্ট ডেটা অনুযায়ী তোমাদেরকে স্যালারি বলছি, কারণ রিসেন্টলি ডাব্লিউবিসিএস 25-26 যে বাজেট অধিবেশন হয়েছিল সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল 4% দিয়ে বাড়ানো হয়েছে, এবং এখন বর্তমানে তুমি যদি ডাব্লিউবিসিএস গ্রুপ এ বা গ্রুপ বি হিসেবে জয়েন করো, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 17 তারিখ 17ই আগস্ট 2025 অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি এইটা হচ্ছে তোমার গ্রস স্যালারি, যেখানে বেসিক স্যালারি হচ্ছে 56,100 টাকা, ডিএ তোমাকে এখন 4% বেড়ে 18% হয়েছে, তো বেসিকের উপর মানে 18% হচ্ছে তোমাকে 10,098 টাকা, এইচআরে 12% 6,732 টাকা, মেডিকেল তুমি যদি মেডিক্লেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি পাবে না, যদি কাটিয়ে থাকো তাহলে মেডিকেল জানালে তুমি 500 টাকা করে পাবে, তো টোটাল মিলিয়ে গ্রস 73,430 টাকা অ্যাপ্রক্সিমেটলি তুমি পাবে। গ্রুপ এ আর গ্রুপ বি দুটোই গ্রেজুয়েটেড পোস্ট, তার সঙ্গে তো স্যালারির সাথে সাথে তোমার তো আলাদা লেভেলের প্রমোশন ভ্যালু মানে সম্মান সেটা তো একটা রয়েছে, সেটা তো পরের বিষয়, সেটা তো বলেই মানে সেটা বলে লাভ নেই। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার গিয়ে এখন বর্তমানে স্যালারি স্ট্রাকচার অ্যাজ অন ডেট। ওকে, ডাব্লিউসিএস গ্রুপ এ বা গ্রুপ বি হিসেবে যদি জয়েন করো তাহলে এই অ্যামাউন্ট তুমি পাবে। যদি তুমি গ্রুপ সি হিসেবে জয়েন করো তাহলে সেক্ষেত্রে 3 রকমের তোমার হচ্ছে পে লেভেল আছে গ্রুপ সিতে। ঠিক আছে, এবং এখানে টোটাল 9 রকমের পোস্ট হয়ে থাকে। তুমি যদি পে লেভেল 15 এর মধ্যে পড়ো, আচ্ছা আমি আবারও বললাম, তোমরা যদি প্রত্যেকটা পোস্ট নিয়ে ভিডিও চাও, এতটা ডিটেলস তুমি ভাই কোথাও পাবে না। ঠিক আছে, এতটা ডিটেলসে কোথাও পাবে না। দেখো টোটাল 17 পাতা তোমাদেরকে নোট দিচ্ছি আমি, এই জিনিস পুরো জেনে যাও, এর বাইরে কোনো
তোমাদের কোয়েশ্চেন থাকার কথা নয়, ঠিক আছে। যদি তুমি পোস্ট নিয়ে জানতে চাও তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট লিখে জানিও। পোস্ট এবং তাদের যে প্রমোশন সমস্ত অ্যাসপেক্ট আমি সেই ভিডিওতে কভার করে দেবো, অতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। পে লেভেল 15, পে লেভেল 14, পে লেভেল 12 এই 3 রকমের তোমার হচ্ছে লেভেল হয়ে থাকে, যেখানে 9টা পোস্ট হয়ে থাকে। গ্রুপ সির ক্ষেত্রে যারা পে লেভেল 15 তাদের বেসিক হচ্ছে 42,600, ডিএ 18% হয়ে তোমার হচ্ছে এটা, এইচআর 12% এবং মেডিকেল তোমার হচ্ছে 500, টোটাল মিলিয়ে গ্রস অ্যামাউন্ট হচ্ছে তোমার গিয়ে 55,880 টাকা। এখানেই যারা পে লেভেল 14 এর মধ্যে পড়ছে তাদের 52,370 টাকা, আর যারা পে লেভেল 12 এর মধ্যে পড়ছে তাদের 47,040 টাকা। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তুমি গ্রুপ এ বা বি তে যদি জয়েন করো এক্সিকিউটিভ হিসাবে তাহলে সেক্ষেত্রে 73,000 টাকার মতো তোমার বেতন হচ্ছে। আর তুমি যদি গ্রুপ সি তে জয়েন করো তাহলে সেক্ষেত্রে তোমার 47 থেকে 55 এর মধ্যে ঘোরাফেরা করছে তোমার, ঠিক আছে। তো এটা পুরোপুরি তোমার নাম্বারের উপর ডিপেন্ড করে এই পোস্টগুলো পাওয়া যায়। তুমি যদি গ্রুপ এ তে, কথার কথা, তুমি গ্রুপ এ বা এটা তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে গ্রুপ এ তে স্যার আমি সিলেক্টেড হলাম, মানে হওয়ার জন্য পরীক্ষায় ফর্ম ফিল আপ করলাম, আমি অপশনাল পেপার দিলাম বাট সিলেক্টেড হতে পারলাম না। তোমার অপশনাল পেপারটা কেটে দিয়ে বাকি যে 1200 নাম্বার হয়েছে সেখানে তুমি যদি কাট অফ ক্লিয়ার করে থাকো তাহলে সেক্ষেত্রে গ্রুপ সির জন্য তোমাকে কিন্তু ডেকে নেবে, সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের সময় গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টি ফর্ম ফিল আপ করতে পারো তুমি ওই এজ গ্রুপের মধ্যে বা ওই কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে। চলো, গ্রুপ ডির ক্ষেত্রে তোমার টোটাল 3টে পোস্ট হয়ে থাকে এবং পে লেভেল 12 এর মধ্যে পড়ে, এবং এদের যেহেতু বেসিক 32,100 হয়ে থাকে, ডিএ এইচআর মেডিকেল দিয়ে তোমার টোটাল 37,415 টাকা হয়ে থাকে। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি আজকে ডাব্লিউবিসি হিসেবে জয়েন করো তোমার গ্রুপ অনুযায়ী ডিপেন্ড করছে, টোটাল 38,000 থেকে আপ টু 73,000 পর্যন্ত তোমাদের কিন্তু এই স্যালারি স্ট্রাকচার ভ্যারি করে থাকে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই লেভেলের সম্মান, এই লেভেলের তোমার হচ্ছে স্যালারি গ্রুপ ডি এখন বর্তমানে খুব একটা নেওয়া হবে না, এটা পুরোপুরি মিসলিনিয়াসের আন্ডারে পড়ে যাচ্ছে। তোমরা বেসিক্যালি তোমরা গ্রুপ সি পর্যন্তই পাবে, এবং এই গ্রুপ সি পর্যন্ত তুমি 50,000 টাকা তোমার স্যালারি, হাই সোশ্যালি রেসপেক্ট এবং হাই ভ্যালু তোমার একটা থাকবে। তার সাথে তুমি যদি গ্রুপ বি তে জয়েন করো তাহলে তোমার তো একটা নিজের মানে একটা পরিধান তো থাকবেই, একটা ড্রেস থাকবেই, সেটা তো আলাদা একটা সম্মান। তো তুমি যদি চাও যে এই পোস্টটা হোল্ড করতে, যেটার নোটিফিকেশন আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বেরোচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি যে বুক লিস্ট বললাম, যে পদ্ধতি তোমাদেরকে আমি বলে দিয়েছি সেই পদ্ধতি তুমি পড়াশোনা শুরু করে দাও, কারণ না হলে কিন্তু সময় কিন্তু পাবে না। আর যারা চাইছো যে স্যার আমার তো অনেকটা হেডেক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে তুমি আমাদের একটা ব্যাচে জয়েন করে যাও, যেখান থেকে তোমাদের আর কোনো বই কিনতে হবে না, আর কোনো মক টেস্ট কিনতে হবে না, আর কোনো লাইভ ক্লাস কিনতে হবে না, সবকিছু একটা ব্যাচের মধ্যেই কভার হয়ে যাবে। সেটা কি? যেখানে তুমি টোটাল লাইভ ক্লাস পাবে, টোটাল লাইভ ক্লাস, যতগুলো লাইভ ক্লাস দরকার সব লাইভ ক্লাস তুমি পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত কিছু কনসেপ্ট তুমি লাইভ ক্লাসে ক্লিয়ার করে নিতে পারবে। রেকর্ডেড ভিডিও তোমার থাকবে, যে কটা লাইভ ক্লাস হলো প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও থাকলো। কথার কথা তুমি যে সময় তোমার ক্লাস হচ্ছে সেই সময় তোমার অন্য ক্লাস পড়ে গেল, তুমি পরে সেটাকে রেকর্ড দেখে নিলে। মক টেস্ট থাকবে, প্রচুর প্রচুর মক টেস্ট থাকবে রিভিশন দেওয়ার পর তুমি প্র্যাকটিসের জন্য। ইবুক থাকবে, হ্যান্ড রিটেন নোটস থাকবে, তোমাদেরকে যা পড়ানো হবে সেগুলোকে তোমাকে হ্যান্ড রিটেন নোটস আকারে দিয়ে দেওয়া হবে। অপশনাল পেপার তোমাদের পড়িয়ে দেওয়া হবে, কোন কোন অপশনাল পেপার আমাদের পড়ানো হবে সেটাও তোমাকে বলে দিচ্ছি, এই কোর্সের মধ্যে ইনক্লুডেড সেটা। হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ, এই 7টা পেপার যদি তোমার অপশনাল পেপার হয়ে থাকে তাহলে এই কোর্সের মধ্যে তোমার এই 7টা পেপারও কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও রেকর্ডেড ভিডিও কোর্স তোমাদের কিছু দেওয়া থাকবে এক্সট্রা করে। 14টা হার্ড কপি বই তুমি যেই মুহূর্তে জয়েন করবে সেই মুহূর্ত থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। 14টা হার্ড কপি বই। ইন্টারভিউ গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে তোমাদেরকে ডাব্লিউবিসিএস অফিসার বা যারা ডাব্লিউবিসিএস মানে তোমার হচ্ছে অফিসার লেভেলে এখন বর্তমানে রয়েছেন সেই সমস্ত স্যার ম্যাডামরা এসে তোমাদেরকে মেন্টারশিপ ক্লাস দিয়ে যাবেন, এবং তোমার যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু তোমার থাকবে। তো একটাই ব্যাচ যার মধ্যে তোমার টোটাল ডাব্লিউবিসিএস এর সিলেবাস কমপ্লিট, একদম প্রিলিমস থেকে মেন্স থেকে ইন্টারভিউ যা যা দরকার, হার্ড কপি বই থেকে শুরু করে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি তুমি চাও তাহলে এই ব্যাচে জয়েন করে দিতে পারো। তোমাদেরকে একবার ব্যাচটা দেখিয়েও দিই। এই হচ্ছে তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর বই। ডাব্লিউবিসিএস এর জন্য একটা বুক কিটও আছে, তুমি চাইলে সমস্ত জায়গাটায় একটা বুক কিনে তুমি নিয়ে যেতে পারো। যদি তুমি চাও যে প্রত্যেকটা আলাদা বই কিনবো তাহলে সেটাও কিনতে পারো। আর যদি তুমি চাও যে আমি কোনো বই কিনবো না, আমি কেবলমাত্র একটা ব্যাচে ভর্তি হয়ে যাবো, যারা ব্যাচে ভর্তি হয়ে আছে তাদের কোনো বই কেনা দরকার নেই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রোতে ভর্তি হতে পারো। এখানে কি কি থাকবে?
এখানে তোমার দেখো 2132 ঘন্টার লাইভ ক্লাস থাকবে, 1626 খানা তোমার মক টেস্ট থাকবে, 1254 খানা ইবুক থাকবে, 218 খানা ভিডিও কোর্স থাকবে, 14 খানা তোমার মানে বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। তাহলে বুঝতে পারছো তো যে এত বড় একটা জায়গা তোমাদেরকে এই একটা ব্যাচের মধ্যে করিয়ে দেওয়া হচ্ছে। তার মানে সেই ব্যাচটার ওয়েটেজ কত হতে পারে? এই ব্যাচ দু রকমের হতে পারে, হয় তুমি 1 বছরের জন্য ব্যাচটা নেবে, নয় তুমি 1.5 বছরের জন্য ব্যাচটা নেবে। এখন যেহেতু স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী চলছে, তাই এই ব্যাচে এখন বর্তমানে অফার হিসাবে ডবল ভ্যালিডিটি রয়েছে। অর্থাৎ তুমি 1 বছরের বদলে 2 বছর অ্যাক্সেস করতে পারবে ব্যাচটা, 1.5 বছরের বদলে 3 বছর অ্যাক্সেস করতে পারে ব্যাচটা। এই ব্যাচটার সুবিধা কি? আজ অব্দি WBCS এর আমরা যতগুলো ব্যাচ করিয়েছি সমস্ত ব্যাচের রেকর্ডেড ভিডিও তুমি এখানে পেয়ে যাবে। যে কটা এখন বর্তমানে WBCS ওরিয়েন্টেড লাইভ ব্যাচ চলছে প্রত্যেকটা লাইভ ক্লাস তুমি এখানে করতে পারবে। এছাড়া এই 3 বছরের মধ্যে যে কটা আমরা প্রিলিমসের জন্য যদি কোনো ব্যাচ আনি, মেন্সের জন্য যদি কোনো ব্যাচ আনি, ডেসক্রিপটিভের জন্য আলাদা করে যদি ব্যাচ আনি, WBCS ওরিয়েন্টেড আমি যা কিছু যদি ব্যাচ আনি প্রত্যেকটা ব্যাচ এই মহাপ্যাকের মধ্যে ইনক্লুড হতে যাবে। তার জন্য তোমাকে একটা ব্যাচ মানে পয়সা দেওয়ার দরকার নেই, এর মধ্যেই সবকিছু কভার হয়ে যাবে। বোঝা গেল? তো স্যার কি করে ব্যাচটা নেব একটু বলুন। তো দেখো তোমাদেরকে সবার প্রথমেই বলে রাখি, এই যে WBCS ব্যাচটা নেওয়ার জন্য প্রসেসটা, সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করো। ঠিক আছে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে লিখবে আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করলে তুমি একটা ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ দেখতে হবে, সেই অ্যাপটাকে ডাউনলোড করবে, দিয়ে নিজের ফোনে ইনস্টল করবে। হয়ে যাওয়ার পর তোমার কাছে একটা লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগ ইন কমপ্লিট। এরপর কেউ গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না, কারণ তুমি স্টেট এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাই স্টেট এক্সাম মানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ঠিক আছে, যখন দেখবে যে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে চলে আসো। স্টোরে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে একটা ভিউ অল বলে অপশন আছে, এই ভিউ অলটাই ক্লিক করবে। ঠিক আছে, এই ভিউ অলটাই ক্লিক করলে তুমি দেখবে এখানে সমস্ত এক্সামের ট্যাগ রয়েছে, তার মধ্যে WBCS রয়েছে, WBCS-টা ক্লিক করবে। এই WBCS-টা ক্লিক করে তুমি এরকম একটা দেখতে পাবে। এখন বর্তমানে তোমাকে বললাম না সমস্ত এক্সামের জন্য যে WBCS ব্যাচ আসবে সব যুক্ত হয়ে যাবে। যেমন 2024-এর জন্য যে ব্যাচটা এসছে সেটাও তোমার WBCS মহাপ্যাকে রয়েছে। তো সেই জন্য আমি বলবো সবসময় মহাপ্যাক ব্যাচটা নেওয়ার জন্য। এইটা হচ্ছে সেই মহাপ্যাক ব্যাচ, WBCS মহাপ্যাক প্রো প্লাস ব্যাচ। এই ব্যাচে জয়েন করার জন্য এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করলে তোমার কাছে দেখো 12 মাসের জন্য অপশন রয়েছে কত, 7,391 টাকা। ঠিক আছে, এত অ্যামাউন্টটা পড়বে না যেহেতু এখন অফার চলছে এবং ডবল ভ্যাটি যেহেতু রয়েছে। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারটাই ক্লিক করে এন্টার কুপন কোডের জায়গায় তুমি এখানে লিখবে বড় হাতের Y785, Y785। তুমি বই কেনো, ব্যাচ কেনো, যে কোনো কিছু কেনো, বই কেনার জন্য সেম প্রসেস, এই মোর অফারে গিয়ে Y785 এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে, দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমার দাম হয়ে গেছে 7,177 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তুমি ব্যাচটাকে নিতে পারবে। কথার কথা, তুমি এখন 1.5 বছরের জন্য চাইছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, এইখানে জাস্ট একটা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে তোমাকে 12 মাস অথবা 18 মাস দেখাচ্ছে। এখন যেহেতু ডবল বেটি আছে এটা ইনটু 2 দেখাচ্ছে, যখন ডবল বেটি থাকবে না তখন কেবলমাত্র 12 মাস দেখাবে, 18 মাস দেখাবে। তুমি 18 মাসটাই ক্লিক করে দিলে, সেখানে ক্লিক করলে তোমার দাম দেখাচ্ছে 8,377 টাকা। এই অ্যামাউন্টটাও তোমার পড়বে না, দামের পাশে একটা মোর অফার আছে, এই মোর অফারে ক্লিক করবে, দিয়ে এখানে এন্টার কুপন কোডের জায়গায় বড় হাতের Y785, Y785 এই একটাই কুপন কোড, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও, দেখো তোমার দাম হয়ে গেছে 8,334 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দিয়ে দাও, কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, এটা আই কনফার্ম করে দিয়ে তোমার যে মেথডের সুবিধা সেই মেথড পেমেন্ট করলে তোমার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? এই অ্যাড্রেসটা ঠিকঠাক করে ফিল করবে, কারণ ওই 14 খানা বই এই তোমার অ্যাড্রেসেই কিন্তু যাবে। বোঝা গেল ভাই? তো টোটাল জিনিস আমি তোমাকে বলে দিলাম কি কি করতে হবে কি না করতে হবে, যদি ব্যাচে ভর্তি হতে চাই তার জন্য কি কি করতে হবে। আমি বলবো যেহেতু এখন ডবল ভ্যারাইটি রয়েছে, যদি তোমার টার্গেট WBCS হয়ে থাকে চোখ বন্ধ করে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এরপর তোমাকে আর কোনো চিন্তা নিতে হবে না, সমস্ত চিন্তা আমাদের। সমস্ত প্রিলিমসের জন্য যা যা দরকার, মেন্সের জন্য যা যা দরকার, ইন্টারভিউর জন্য যা যা দরকার, ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে আমরা করিয়ে দেবো। ঠিক আছে? আর যদি এরপরেও তোমার মনে হয় যে স্যারের সঙ্গে একটু কথা বলে নি মানে জয়েন করার আগে,
তাহলে সেক্ষেত্রে প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে তুমি অ্যাপয়েন্টমেন্ট চাইছো। তো WBCS জাস্ট লিখবে WBCS অ্যাপয়েন্টমেন্ট, এই জিনিসটা লিখে জাস্ট লিখে রাখবে। আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে তোমাকে আমার সময় বলে দেবে, সেই অনুযায়ী তুমি কল করে নিও। সেই সময় আমি তোমাকে গাইড করে দেবো যে WBCS নেওয়ার জন্য তোমার যদি যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? যদি চাও ডাউট ক্লিয়ারের জন্য তাহলে সেই ক্ষেত্রে এই নাম্বারে তুমি WBCS অ্যাপয়েন্টমেন্ট লিখে পাঠিয়ে দিও। তোমাকে যে নাম্বার যে টাইমটা বলে দেবে সেই টাইমে তুমি কথা বলে নিও, আমি ডাইরেক্টলি তোমার সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে? আর যদি তোমার মনে হয় আর কোনো মানে তোমার কোনো রকম কোনো কনফিউশন থাকার কথা নয়, তাও যদি কনফিউশন থাকে তাহলে তুমি এভাবে করতে পারো। যদি কনফিউশন না থেকে থাকে তাহলে তোমাকে যেভাবে বললাম সেইভাবে পড়াশোনা করো, এবং তোমাদেরকে যা বললাম যে যেভাবে পড়াশোনা করার দরকার, যে বইগুলো দরকার সেই অনুযায়ী পড়াশোনা করতে পারো, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সবার প্রথম একটা কথাই বললাম, যারা চাইছো WBCS ব্যাচে ভর্তি হতে, যারা চাইছো না WBCS ব্যাচে ভর্তি হতে, হোয়াট এভার দ্য থিং ইজ 62 95 95 4979 ক্লিক মানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে WBCS গ্রুপে কিন্তু কেউ যুক্ত হতে ভুলো না, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়। তোমাদেরকে আমি যা যা কথা দিয়েছিলাম আজকের মানে টোটাল এই যে সেশনটা হবে সেই সেশনটার মধ্যে যা যা বলেছিলাম যে সমস্ত কিছু কভার করব, আমি কিন্তু সবকিছু কভার করে দিলাম। আশা করি এরপরে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো যারা চাইছো অ্যাডমিশন নিতে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও। আর যারা চাইছো কোনো বই কিনতে তাহলে সেক্ষেত্রে ওই নাম্বারে ডাইরেক্টলি তুমি বইটার নাম লিখে আমাকে পাঠাও, আমার মানে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে তোমাকে গাইড করে দেবে কি করে বইটা নিতে হবে। আর যদি বলো যে না আমি নিজে প্রিপারেশন নেব, তার জন্য তুমি সেলফ স্টাডির জন্য তোমাকে মানে টোটাল বুক লিস্ট করে দিয়েছি, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন করতে পারো। যাই করো ঠিকঠাক করে পড়াশোনা শুরু করে দাও, কারণ নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এবং পরীক্ষাও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। যদি ফেব্রুয়ারি মাসে আগে পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু ভাই সময় কিন্তু খুব কম, আর কম্পিটিশন কিন্তু মারাত্মক হাই, কারণ 140 পাওয়া কিন্তু টু টাফ। ঠিক আছে? স্ট্র্যাটেজিটা দেখে নিও, স্ট্র্যাটেজি ভিডিওটা এরপরই আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমাদের বাকি সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যদি চাও WBCS এর সমস্ত পোস্ট এবং তাদের প্রমোশন নিয়ে একটা ভিডিও করে দিতে, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেবো। আর WBCS এর এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো মনে প্রশ্ন থাকার কথা নয়। তোমাদের কোনো বন্ধু বান্ধব ভাই বোন যদি কেউ থেকে থাকে যারা WBCS সম্পর্কে জানতে চাইছে, WBCS কিরকম হয়, এক্সাম প্যাটার্ন কি লাগে, বয়স কি লাগে, কাট অফ কিরকম যেতে পারে, যদি চাও তাহলে যদি তোমার কাছে জানতে চায় অতি অবশ্যই এই ভিডিওটার লিঙ্কটা তাদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও জীবনে এগোতে পারে এই পোস্টটা হোল্ড করার জন্য। অল দ্য বেস্ট প্রত্যেককে।